প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3032 বাংলা অনুবাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে। সূরা আন-নিসা 95 নম্বর আয়াত প্রসঙ্গে তিনি বলেন, যারা অক্ষম হয়েও ঘরে বসেছিল তারা এবং যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা মর্যাদার এক সমান নয়। এখানে তাদের কথা বলা হয়েছে। বদরের যুদ্ধে নির্দেশ সম্বলিত আয়াত অবতীর্ণ হলে আবদুল্লাহ ইবনে জাহশ ইবনে উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো উভয় অন্ধ, এক্ষেত্রে আমাদের দুইজনের জন্য কি কোনরূপ সুযোগ আছে? তখন এই আয়াত অবতীর্ণ হইল, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে তারা সমান নয়, এবং যারা জিহাদ করে তাদের আল্লাহ তাআলা মহাপুরস্কারের ক্ষেত্রে যারা ঘরে বসে থাকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা আন-নিসা 95 নম্বর আয়াত। যারা অক্ষম না হওয়া সত্ত্বেও ঘরে বসে থাকে সেখানে তাদের কথা বলা হয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 4595 নম্বরের হাদিসটি রয়েছে।